আমাদের সঙ্গে কোনো সময় যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, তখন আমরা সেই অপরাধীর বিচার চাই। বিচারকর্তা বা শাসনকর্তা তখন সেই অন্যায়কারীকে বিচার করে তার শাস্তি দেন। আমরা তখন সেই অপরাধীর হাত থেকে মুক্ত হই, আমাদের কষ্ট দূর হয়, আর আমরা আনন্দ করি, উল্লাস করি। আপনি কি এই রকম কোনো ঘটনা আপনার জীবনে উপলব্ধি করেছেন যেখানে আপনার বিরুদ্ধে কেউ দোষ করেছে এবং সেই ব্যক্তি বিচারে দোষী সাব্যস্ত হয়েছে এবং দণ্ডিত হয়েছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই অধ্যয়নে বর্তমানে আমরা গীতসংহিতা থেকে অধ্যয়ন করছি, আর আমাদের গত পর্বে রাজা দাউদ রচিত 63 থেকে 66 গীত আমরা আলোচনা করেছি। এই গীতগুলিতে আমরা লক্ষ্য করেছি যে রাজা দাউদ তার শত্রুদের দ্বারা তাড়িত হয়ে যখন কোনো অতি দুর্গম স্থানে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখনও কিন্তু তিনি ঈশ্বরের উপরে তার নির্ভরতা ত্যাগ করেননি। আমাদের আজকের পর্বে আমরা দুটি গীত অর্থাৎ 67 এবং 68 গীত নিয়ে আলোচনা করব। 67 গীত হচ্ছে 7 পদের ক্ষুদ্রতম ভাববাণীমূলক গীত। এই গীতে আমরা ঈশ্বরকে বিশ্বাসী ইসরায়েল জাতিকে এবং পরজাতিকে লক্ষ্য করব। এই গীতের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে এখানে আমাদেরকে আশীর্বাদ করার কথা 3 বার এবং তোমার স্তব করুক 4 বার উল্লেখ করা হয়েছে। 67 গীতের বিষয়বস্তু হচ্ছে সহস্র বৎসরের জন্য আশীর্বাদ ও প্রশংসা। এই গীতটিতে পৃথিবীর জন্য ঈশ্বরের সর্বশেষ ও চূড়ান্ত আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। সহস্র বছর ব্যাপী খ্রিস্টের শাসনকালে আমরা একটি রূপান্তরিত ও সংস্কারিত জগৎকে দেখব, একটি জগৎ যেখানে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন আর সমগ্র পৃথিবী তাকে ভক্তি করবে। গীতরচক 67 গীতে আরম্ভ করেছেন এই প্রার্থনা করে যে ঈশ্বর যেন আমাদেরকে কৃপা করেন এবং আশীর্বাদ করেন। তিনি বলেছেন ঈশ্বর যেন আমাদের প্রতি তার মুখ উজ্জ্বল করেন। ঈশ্বরের মুখ অর্থাৎ ঈশ্বরের পুত্রের মূর্তিমান রূপের বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে তিনি হচ্ছেন আমাদের প্রভু যীশু। তিনি এসে সারা জগতের বিচার করবেন এবং পৃথিবীর সমস্ত মানুষ তাকে স্বীকার করবে আর তারা তা স্তব করবে, প্রশংসা করবে। গীতরচক আরও চেয়েছেন যে সমস্ত পৃথিবী তার শাসনের নিচে আসুক, তার বর্ষতা স্বীকার করুক, ঈশ্বরের শাসনের পৃথিবী ফুলে ফলে ভরে উঠবে। রাজা দাউদ রচিত 68 গীত হচ্ছে মুক্তি ও বিজয়ের গীত। 67 গীতে আমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে দেখছিলাম, আর এই গীতে আমরা রাজাকে তার গৌরব ও শক্তিতে দেখতে পাই। তিনি এই গীত শুরু করেছেন এই বলে যে ঈশ্বরের শত্রুরা ছিন্ন ভিন্ন হোক এবং তার বিদ্বেষীরা পলায়ন করুক। ধোঁয়া যেমন বাতাসে লেগে থাকে, এদিক ওদিক উড়ে যায়, মোম যেরকম আগুনে গলে যায়, ঈশ্বরের সংস্পর্শে এলে তার শত্রুদের সেই রকম অবস্থা হবে। অন্যদিকে তার সান্নিধ্যে এসে ধার্মিকেরা আনন্দ করবে, উল্লাস করবে, তার প্রশংসা গীতে তারা মুখরিত হয়ে উঠবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই দুটি গীতের অধ্যয়নে প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আজকের গীতসংহিতার 67 এবং 68 গীত থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে বলেছিলাম যে গীতসংহিতা 65, 66 ও 67 তিনটি একটি পরিবারের পরস্পর সম্বন্ধীয়, এককে ছেড়ে অপর নয়। আর গীত রচকের সম্পূর্ণ মনের ভাব ওই তিনটি গীতের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে। 67 গীতের কথা বলেছিলাম এটাকে সরাসরি 3 ভাগে ভাগ করা যায়, এবং প্রথম বলেছিলাম 1 পদে বলবার কারণ, 2 হলো বলার ফল যা 2 থেকে 4 পদে, এবং বলার উপায় আমরা দেখি 6-7 পদে। আবার এই গীতে 3টে ব্যক্তিত্ব জড়িত রয়েছে সে কথাও বলেছিলাম, আর 3টে ব্যক্তিত্ব হলো, 1 হলো ঈশ্বর, 2 হলো ইসরায়েল জাতি
ও আমাদের কথা বলা হয়েছে, এবং তৃতীয়ত সমস্ত জাতি অর্থাৎ পরজাতি। এই গীতটিতে 7টা পদ আছে এবং পবিত্র বাইবেলে 7 সংখ্যা সম্পূর্ণতা বোঝায়, আর যা সম্পূর্ণতা সিদ্ধ। আবার এই গীত ঈশ্বরের মনোবাসনাও প্রকাশ করে, তিনি কি চান। অনেকদিন আগে একজন বলেছিলেন যে 2টি সাগরের 2টি চরিত্র, এক হলো লবণ সমুদ্র, বা যাকে ইংরেজিতে ডেড সি বলে, জল নিচ্ছে কিন্তু কোনো বহির্মুখী পথ না থাকায় জল জমে থাকছে, কাউকে দিচ্ছে না, কেউ পাচ্ছে না। দ্বিতীয়ত দেখব যে গালিল সাগর জল নিচ্ছে, ধরে রাখছে না, জর্দন নদী দিয়ে বাইরে বয়ে যাচ্ছে। সুন্দর তকতকে সুন্দর জল, প্রচুর মাছ, আর এর মধ্যে দিয়ে আমরা খুব বড় উপদেশ পাই যে প্রথম আশীর্বাদ গ্রহণ করে চলেছি, জমা করে রাখছি, ব্যবহার নেই, সুতরাং জমে থাকা জলের মতো নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়টি দেখি আশীর্বাদ গ্রহণ করছি, যা পাচ্ছি ব্যবহার করছি, বিলাচ্ছি, ঝরঝরে আনন্দপূর্ণ জীবন। নতুন নিয়মে যিশুর বলার উপমার মধ্যে তালন্তের কথা আছে, আর আমরা দেখি যারা ব্যবহার করেছিল তারা পুরস্কার পেল, যে ব্যবহার করল না সে নিঃস্ব হল। বাইবেলে পুরাতন নিয়মে আদিপুস্তক তার 12 অধ্যায় 2-3 পদে দেখি যে ঈশ্বর অব্রাহামকে বললেন, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আসুন আমরা দেখি যে গীত 67তে আমরা 2টি তত্ত্ব পাই, ঈশ্বরের আশীর্বাদ এবং জগতে প্রচার। আমরা একই মানুষ, ঈশ্বর 2টি কার্যে আমাদেরকে ব্যবহার করতে চাইছেন। বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারের 4 অধ্যায় 19 পদে যিশু শিষ্যদের আহ্বান করেছেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিওকে মনুষ্যধারী করিব। আবার প্রেরিত 1 অধ্যায় 8 পদে লেখা আছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর জেরুজালেমের সমুদায় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আর তাই আমরা দেখি 67 গীতে 1 পদে লেখা আছে, ঈশ্বর আমাদিওকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা। এই প্রথম পদে প্রথমেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে তৃতীয় বিষয়। ইসরায়েল জাতি প্রান্তরে ভ্রমণের পূর্বে আমরা দেখি লেখা আছে গণনা পুস্তক তার 6 অধ্যায় 24-26 পদে যে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। এখানে আমরা দেখি পিতা ঈশ্বরকে। দ্বিতীয়ত, সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, তোমাকে অনুগ্রহ করুন, পুত্র ঈশ্বরকে আমরা দেখি। তৃতীয়ত, সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন, পবিত্র আত্মা ঈশ্বরকে দেখি। আমরা দেখি যে গীতিকার ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ ভিক্ষা করলেন, কৃপার সাথে ক্ষমাও জড়িত। আবার আশীর্বাদটি কি? ঈশ্বর যা দেন তা গ্রহণ করে তার মধ্য দিয়ে তাঁরই গৌরব করা ও সেবা করা। হিতোপদেশ তার 10 অধ্যায় 22 পদে লেখা আছে, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। বাইবেলের নতুন নিয়মে যাকব তার 1 অধ্যায় 17 পদে লেখা আছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থানতার কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। 67 গীতের 1 পদ দেখি যে গীতিকার ঈশ্বরের উপস্থিতি কামনা করছেন। যেমন মোশি চেয়েছিলেন ঈশ্বর সকল সময় তাঁদের মধ্যে বাস করুন, যা আমরা পাই যাত্রা পুস্তক তার 33 অধ্যায় 7 থেকে। এবারে আমরা দেখব 67 গীতের 2-4 পদে কি লেখা আছে। এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক,
সমস্ত জাতি তোমার স্তব করুক, লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দ গান করুক। যেহেতু তুমি ন্যায় জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। সেলা। আমরা দেখি এক পদে গীতিকার ঈশ্বরের কাছে কি চান সে বিষয়ে বলেছেন। এখন 2 থেকে 4 পদে আমরা দেখব গীতিকারের বলার ফল কি, তার দর্শন কি। এখানে জাতি, জাতিগণ ও লোকবৃন্দ কথাগুলো ব্যবহার করেছেন। গীত রচয়িতা দেখতে চাইছেন ঈশ্বরের বাক্য যেন পৃথিবীময় বিস্তার লাভ করে। আমাদেরও ওই একই প্রকার আত্মিক উৎসাহ থাকা উচিত। আমাদের প্রার্থনা অনেক সময় স্বার্থপূর্ণ হয়। নিজের জন্য, আত্মীয়, বন্ধু, প্রিয়জনের জন্য, মণ্ডলীর জন্য, কখনো বা নিজ সম্প্রদায়, খুব বেশি হলে নিজ দেশের জন্য প্রার্থনা করি। আমাদের চিন্তায়, প্রার্থনায় কিন্তু সমগ্র জগতের বিষয় রাখা উচিত। প্রভু যীশু বলেছিলেন একবার, জেরুজালেম, জিহুদিয়া, সামরিয়া ও জগতের প্রান্ত পর্যন্ত প্রচার করো। প্রথমত সমস্ত জাতি এবং জাতিগণ ঈশ্বরের প্রশংসা করুক ও স্তব করুক। গীতিকার এটাই চাইছেন। দ্বিতীয়ত তিনি আরও চাইছেন সমস্ত জগৎবাসী ও লোকবৃন্দ সবাই আহ্লাদিত হোক, আনন্দ গান করুক। কেবলমাত্র দাউদ ও তাঁর পরিবার নয়, কেবলমাত্র ইসরায়েল নয়, সবাই। তৃতীয়ত সমস্ত লোকবৃন্দ ঈশ্বরের শাসনের আওতায় আসুক এবং আসবে। গীতিকার এই কথাই বলছেন। প্রভু যীশুর প্রথম আগমন ইসরায়েলের জন্য। যীশু বলেছেন যে তাঁর দ্বিতীয় আগমন সমগ্র বিশ্ববাসীর জন্য। প্রত্যেক জানু পাতিত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে। বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী তার 66 অধ্যায় 19 পদে লেখা আছে, আর আমি তাহাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব, তাহাদের মধ্য হইতে উত্তীর্ণ লোকদিওকে জাতিগণের কাছে আশীর্বাদ, পুল ও ধনুর্ধর, লুদ এবং তুবল ও জবনের কাছে, যে দূরস্থ উপকূলসমূহ কখনো আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিব, এবং তাহারা জাতিগণের মধ্যে আমার প্রতাপ জ্ঞাত করিবে। ইসরায়েল জাতির মনের কঠিনতা হেতু খ্রিস্টমণ্ডলী পরজাতির মধ্যে বিস্তার লাভ করেছিল। রোমীয় তার 11 অধ্যায় 25 পদে সেই বিষয় আমরা পাই। এবারে আমরা 67 গীতের 6-7 পদ দেখব। লেখা আছে এখানে, পৃথিবী নিজ ফল দিয়াছে, ঈশ্বর আমাদিওকে আশীর্বাদ করিবেন। ঈশ্বর আমাদিওকে আশীর্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাহাকে ভয় করিবে। বলার উপায়, কিরূপে ঈশ্বরের আশীর্বাদের বিষয়, তাঁর কৃপায় বিষয় বলতে পারা যাবে। কিভাবে জগতের সমস্ত জাতি ঈশ্বরের বশ্যতা স্বীকার করবে, ঈশ্বরকে ভয় করবে। গীতিকার বলতে চাইছেন যে ঈশ্বর জগৎকে খাদ্য শস্যদানে ভরে দিচ্ছেন। তিনি সমস্ত জাতিকে তাঁর শাসনাধীনে আনবেন। মানুষ ভূমি প্রস্তুত করে, জল সেচন করে, সার দেয়, বীজ বপন করে, আগাছা পরিষ্কার করে, তবুও মানুষকে ওই বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও ফল ধারণ করার জন্য অপেক্ষা করতে হয়। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 3 অধ্যায় 7 পদে এই কথা লেখা আছে, অতএব রূপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। গীতরচক বলেছেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করিবেন। এটাই উপায়। ঈশ্বর আমাদের ক্ষমতা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এখন আমাদের কর্তব্য প্রচার করা। ফল দান করবেন ঈশ্বর। আমাদের কেবল ফসল দানকারী ঈশ্বরে নির্ভর রাখতে হবে। কেউ একজন বলেছেন, যারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী ঈশ্বরের কাজ করণে বা করে থাকে, ঈশ্বরই তাদের যোগাবেন। প্রভুর এক দাস লিখেছেন যে ঈশ্বর আমাদের সাথে আছেন, আমরা কেন অবসন্ন হই, কেন পরিশ্রান্ত হই, কেনই বা আমরা মানুষের ক্ষমতায় নির্ভর করি, কেন শত্রুকে ভয় করি, কেন আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ি, কেন আমরা শয্যায় আরাম করতে চাই। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। উঠুন, জয় আপনাদের সামনে। আপনার কাস্তে সংগ্রহ করুন, শস্য সংগ্রহ করুন। হে নাবিক পাল, তুলে দিন, বাতাস বইতে শুরু করেছে। গীতসংহিতা 67 গীতে আমরা
খ্রিস্টের রাজত্ব বিষয় দেখলাম। এবারে ৬৮ গীতে দেখব রাজা জয়যুক্ত হয়েছেন ও গৌরবমণ্ডিত হয়েছেন। তিনি জয়যুক্ত হয়েছেন এই কারণেই যে তিনি বীর ও পরাক্রমী, তিনি গৌরবমণ্ডিত, কেননা তিনি অনন্তকালীন রাজা। তিনি ছিলেন, তিনি আছেন ও তিনি চিরকাল বিরাজ করবেন। এই গীতটি প্রধান বাদ্যকরের জন্য দাউদের সঙ্গীত। গীতটির আরম্ভ এইরূপ, এক পদে, ঈশ্বর উঠুন, তাহার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তাহার বিদ্বেষীগণ তাহার সম্মুখ হইতে পলায়ন করুক। এই গীতে খ্রিস্টের অনন্তকালীন রাজ্যে ইসরায়েলের আনন্দ বিষয় উল্লেখ করা হয়েছে। গীতটি ভাববাণী সম্বন্ধীয়। গীত রচয়িতা তাঁর ভাববাদীর চোখে দূর ভবিষ্যতে যখন ইসরায়েল জাতি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী পুনঃসংগৃহীত হয়ে নিজ দেশে ফিরছে সেই সময়কার ছবি। গীত লেখক তাঁর মানস চক্ষে দেখতে পাচ্ছেন। তিনি আরও দেখছেন যে খ্রিস্ট যীশু পুনরুত্থিত হয়ে স্বর্গে ফিরে গেছেন ও তাঁর কার্যে ব্যস্ত। এই গীতের ১৮ পদ সেই বিষয়েরই ইঙ্গিত দিচ্ছে এবং ইফিসীয় তার ৪ অধ্যায় ৭ পদ থেকে ১৬ পদে তাই লেখা আছে, কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেকজনকে অনুগ্রহ দত্ত হইয়াছে, এই জন্য উক্ত আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন, মনুষ্যগণকে নানা বরদান করিলেন। ভালো, তিনি উঠিলেন, ইহার তাৎপর্য কি? না এই যে তিনি পৃথিবীর নিচুতর স্থানে নামিয়াছিলেন। যিনি নামিয়াছিলেন তিনিই সকল স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন, যেন সকলই পূরণ করেন। স্বর্গে তিনি এখন কি করছেন? আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাওবাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয় তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। যিনি মস্তক, তিনি খ্রিস্ট, তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্যানুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। গীত লেখক যে খ্রিস্টের রাজ্য ও রাজত্বের দিকে দেখছেন, সেটা বোঝা যায় পরবর্তী গীত ৬৯ গীতটি পড়লেই। গীত ৬৮ এক পদটি পুরাতন নিয়মে দেখি যে ইসরায়েল সন্তানেরা প্রান্তরে থাকাকালে প্রতিদিনের যাত্রা শুরুর পূর্বে মসি উচ্চারণ করতেন গণনা পুস্তকের ১০ অধ্যায় ৩৫ পদটি, আর সিন্ধুকের অগ্রসর হইবার সময় মসি বলিতেন, হে সদাপ্রভু, উঠো, তোমার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তোমার বিদ্বেষীগণ তোমার সম্মুখ হইতে পলায়ন করুক। ঈশ্বর বিদ্বেষীগণ তাঁর সম্মুখ হতে কেমনভাবে পালাবে, এ বিষয়ে লেখক বড় সুন্দর উপমা তুলে ধরেছেন ৬৮ গীতে ২ এবং ৩ পদে। যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিওকে চালিত করো। যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হোক। কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক, তাহারা আনন্দে আহ্লাদিত হোক। অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, এই কথায় ঈশ্বরের মহা পরাক্রমের পরিচয় দিতে চেয়েছেন। বাইবেলে পুরাতন নিয়মে মিখা ভাববাদী পুস্তক তার ১ অধ্যায় ৪ পদে ঈশ্বরের পরাক্রমের প্রভাব বুঝাতে এই কথা বলেছেন। ৪ পদে লেখা আছে, তাহার নিচে পর্বতগণ গলিয়া যাইবে, তলভূমি সকল বিদীর্ণ হইবে, যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায়, যেমন গড়ানো স্থানে জল ঝরিয়া পড়ে। ৪ পদে লেখা আছে ৬৮ গীতে, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের কীর্তন করো, যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাহার জন্য রাজপথ বাঁধো, তাহার নাম যা, তার সাক্ষাতে উল্লাস করো।
গীত লেখক বলছেন, ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও। আজকের দিনে ছেলেমেয়েরা ধর্মগীত অপেক্ষা সিনেমার গান বেশি পছন্দ করে, বেশি গায়। পথে ঘাটে হাটে, স্কুল কলেজে, কার্যক্ষেত্র অথবা বাড়িতে গুনগুন ধ্বনি লেগেই আছে। একটু কান দেবেন, শুনবেন যে বিভিন্ন সিনেমার গান। প্রথমত, ঈশ্বরের গান শেখানো হয়নি। দ্বিতীয়ত, অন্য গান গাইতে বাধা দিইনি। তৃতীয়ত, ঈশ্বরের পরাক্রম, গৌরব ও মহিমা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সেই পরাক্রমী ঈশ্বর ইসরায়েল জাতি যখন প্রান্তর মধ্যে দিয়ে কনান দেশ অভিমুখে যাচ্ছিল, তখন তিনি মেঘপুঞ্জে অবস্থিতি করে তাদের সঙ্গে সঙ্গে চলেছিলেন। গীতিকার লিখেছেন, যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন এবং তার নাম বলেছেন যা। যাত্রা পুস্তক 6 অধ্যায় 3 পদে লেখা আছে, আমি অব্রাহামকে, ইসাহাককে ও যাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার জিহোবা সদাপ্রভু নাম লইয়া তাহাদিওকে পরিচয় দিতাম না। 68 গীতে বলা হয় যে তাহার নাম যা, যা অর্থে উদ্ধারকর্তা। 68 গীতে 13 পদে লেখা আছে, তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে, রৌপ্যমণ্ডিত কপতের পক্ষপাত হইবে, যাহার পালক হরিৎ সুবর্ণমণ্ডিত। তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে? এই কথাগুলো লপ্পিদতের স্ত্রী দবরা তার বিজয় সঙ্গীতে ব্যবহার করেছিলেন। দবরা ছিলেন ইসরায়েলের শাসক। ওই সময় কনানরা, জাবিনের সেনাপতি সিসরা দুর্ধর্ষ সেনাপতি ছিল। লোকে মৃত্যু অপেক্ষা সিসরাকে মনে হয় বেশি ভয় করত। ওই সিসরা ইসরায়েলের উপরে মহা অত্যাচার করেছিল। দবরা বারাককে ডেকে 10,000 লোক যুদ্ধের জন্য প্রস্তুত করতে আজ্ঞা করলেন। ঈশ্বরের আশীর্বাদে ইসরায়েলের জয় হল, সিসরা হত হল। ওই যুদ্ধে ইসরায়েলে রুবেন গোষ্ঠী যোগদান না করাতে দবরা যখন বিজয় সঙ্গীত রচনা করলেন, তখন তিনি লিখলেন বিচারকর্তীগণ 5 অধ্যায় 16 পদে, তুমি কেন মেষপাথানের মধ্যে বসিলে? কি মেষপালকগণের বংশীবাদ্য শুনিবার জন্য? রুবেনের স্রোতসমীয়ের নিকটে গুরুতর চিত্ত পরীক্ষা হইল। সুতরাং এই পদটি 68 গীতে 13 এবং বিচারকর্তীগণ 5 অধ্যায় 16 পদ একই অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ নির্লিপ্ত থাকার কথা বলা হয়েছে। নির্লিপ্ত থাকা হচ্ছে স্বার্থপরতার লক্ষণ। ইসরায়েল যেন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ও নির্লিপ্ত। কপত উৎসর্গে ব্যবহৃত পাখি খ্রিস্টের চিহ্নস্বরূপ। ইসরায়েল যদি বা অমনোযোগী, অনুৎসাহী, তথাপি খ্রিস্টের আত্মবলিদানে তারা ঢাকা পড়বে। 18 পদে লেখা আছে 68 গীতে, তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দীদিগকে বন্দী করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ, এমনকি বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর তথায় বাস করেন। প্রভু যীশু ক্রুশে প্রাণদানের পর 3য় দিবসে মৃতদের মধ্য হতে পুনরুত্থিত হলেন এবং স্বর্গে ফিরে গেলেন। স্বর্গে ফেরার পর আমার মনে হয় তিনি 2টি কাজ করলেন। প্রথমত, প্রাচীন কাল হতে যে সকল সাধুরা পরম দেশে সংগৃহীত ছিলেন, তাদের সবাইকে তিনি স্বর্গলোকে নিয়ে গেলেন। পরম দেশটা কি? ঈশ্বর ভক্ত মৃতদের বিশ্রাম স্থান। ওই সকল ভক্তদের মুক্তির মূল্য না দেওয়া পর্যন্ত তারা সেই স্থানে রক্ষিত ছিলেন। কিন্তু খ্রিস্ট তার জীবন দানের মধ্যে দিয়ে তাদের মুক্তির মূল্য পরিশোধ করলেন ও নিয়ে গেলেন। যিশু ভক্তদের আত্মাকে সিদ্ধ করলেন যেন ঈশ্বরের সাক্ষাতে তারা দণ্ডায়মান হতে পারেন। দ্বিতীয়, তিনি এই জগতের মানুষদের কিছু দান দিলেন যেন তার কাজ এই জগতে চলতে থাকে। যারা প্রভু যীশুর সাথে যুক্ত আছেন বা যারা প্রভু যীশুতে আছেন, তাদের প্রত্যেকে কোনো না কোনো দান লাভ করেছেন। প্রত্যেকে একই দান পেয়েছেন বা পাবেন তা নয়, কিন্তু তাঁর ইচ্ছামতো বিভিন্ন জনকে বিভিন্ন দানে পুরস্কৃত করেন। 21-22 পদে দেখি এই পদ দুটি জয়ের কথা বলে। যেমন তেমন জয় নয়, গৌরবপূর্ণ জয়। কবে? শেষ মহাযুদ্ধে শকেশ কপাল আর কেউ নয়, খ্রিস্টারির কথা বলা হয়েছে এখানে, যে নিজেকে খ্রিস্ট বলে সন্তানদের ভুলাবে, ভক্তদের বিপদগামী করবে, তবুও সেই খ্রিস্টারি তার চেষ্টায় ও কার্যে বিফল হবে। ঈশ্বর ঠিক তার সন্তানদের ফিরিয়ে আনবেন, একত্রিত করবেন, এমনকি মহাসমুদ্রের তলদেশেও যদি কেউ থাকে তাকেও ফিরিয়ে আনবেন। ইসরায়েলের কাছে ঈশ্বরের এটা প্রতিশ্রুতি। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 1 থেকে 9 পদে এই বিষয় পাই। 24-25 পদে আমরা দেখি যে এখানে দাউদ তার সময় নিয়ম সিন্দুক নিয়ে যেমন মিছিল দেখেছেন, সুদূর ভবিষ্যতে খ্রিস্ট রাজা যখন রাজত্ব করবেন তার বিজয় মিছিল একই প্রকার দেখছেন।
প্রথমে গায়ক দল, তাদের পশ্চাতে বাদ্যকারগণ, এবং ওই বাদ্যকরদের মধ্যে আছে তাম্বরা বাজাতে বাজাতে কুমারীরাও চলেছে। 27 পদে দেখি, ইদানিংকালে একটা কথা প্রসার লাভ করেছে যে ইসরায়েলে হারিয়ে যাওয়া 10 গোষ্ঠী হল একটি দেশ। তবে কি তারা মনে করেন যে বিভিন্ন সেই দেশের শহরকে বিন্যামিনকে বোঝাচ্ছে? প্রিয় বন্ধু, এ সকল তর্জমার মধ্যে যাবেন না। কনিষ্ঠ বিন্যামিন বলতে ইসরায়েলের গোষ্ঠী বিন্যামিনকে বোঝায়, আর কিছু নয়। 35 পদে দেখি যে আমরা আমাদের দিকে তাকাই, কি দেখি? আমরাও বিরাট কিছু নয়, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে অতি নগণ্য। কিন্তু আমাদের এক ঈশ্বর আছেন, তিনি মহান। আমাদের এক পরিত্রাতা আছেন, তিনি অনন্য। আমাদের জীবন পথে চলার জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং শক্তি তিনি আমাদের দেন। আমাদের ঈশ্বর ধন্য, তাঁরই গৌরব হোক। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। 67 ও 68 গীত হচ্ছে মসিহের দ্বিতীয় আগমন, পৃথিবীর সমগ্র জাতির মানুষকে তার বিচারের নিচে আনা এবং তার রাজ্য স্থাপনের বিষয়ে ভাববাণীমূলক রচনা। এখানে যেমন সমগ্র জাতিগণকে তার বর্ষতা স্বীকার করার কথা বলা হয়েছে, তেমনি সেই বর্ষতা স্বীকার করে তারা যে তার স্তব, স্তুতি, আরাধনা করবে সে কথাও বলা হয়েছে। একই সাথে তার আগমনে ঈশ্বরের বিদ্বেষকারী শত্রুদের দুরবস্থার কথাও এখানে প্রকাশ পেয়েছে। এই গীত দুটিতে ভাববাদীর হৃদয় নিয়ে গীতরচক ইসরায়েলের মহাক্লেশ, পরবর্তী ঘটনাসমূহের বিষয় যেরকম ব্যক্ত করেছেন, সেই রকমই অতীতে যখন ইসরায়েল জাতি ঈশ্বরের সহায়তায় সেই মিশর দেশ থেকে নির্গত হয়ে মহাবিজয়ে কনান দেশে প্রবেশ করেছিলেন তারও বর্ণনা এখানে করা হয়েছে। দুটি ক্ষেত্রেই যে ঈশ্বর এবং তার প্রতি বিশ্বাস পোষণকারী প্রজা বিজয়ী হয়েছিলেন বা হবেন, তাও এখানে সুস্পষ্ট রূপে প্রকাশ পেয়েছে। আমাদের পরবর্তী পর্বে আমরা রাজা দাউদের একটি বিশেষ গীত, সেই 69 সংখ্যার গীত নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আমাদের কাছে কি বিশেষ বিষয় প্রকাশ করছেন। আসুন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আশীর্বাদ তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে এনেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশেষভাবে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছো। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমের প্রত্যেককে তোমাদের সুস্থির রাখো। বিশেষ করে পিতাগো, যদি এখন এমন কোনো কেউ কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো তা অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক বা হয়তো সাংসারিক কোনো বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা, প্রভু তোমার যিশুর নামে তা যাই হোক না কেন, তোমার পবিত্র উপস্থিতির সহভাগিতায় প্রত্যেককে পূর্ণ করো, তোমার শান্তি আনয়ন করো এবং সেই সংকট থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে, সেই রকম সমস্ত সমস্যা থেকে পিতা তুমি তাদেরকে বেরিয়ে আসতে দাও। যেখানে যা সে মিলন প্রয়োজন আছে, সে মিলন হতে তুমি সাহায্য করো। প্রভু তোমার যিশুর নামে দয়া করো, প্রত্যেককে তোমার উপস্থিতির সহভাগিতা নতুনভাবে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন বিশেষভাবে ঈশ্বরের বাক্য আমাদের কাছে বিশেষ বিষয় প্রকাশ করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে সৌমেন মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।